আপনি কি কখনো ভেবেছেন প্রাচীন মিশরের মানুষ মৃতদেহকে মুমি করে সংরক্ষণ কেন করত? কি ছিল তাদের বিশ্বাস, আর মুমির পিছনে কি ছিল রহস্য? কিভাবেই বা এই নিখুঁত মুমি দক্ষতার সাথে তৈরি করা হতো, যা হাজার হাজার বছর ধরে মুমিগুলোকে সংরক্ষণ করা হচ্ছে? যদি না জেনে থাকেন তাহলে আজকের ভিডিও সম্পূর্ণ দেখার অনুরোধ রইল। প্রাচীন মিশরীদের বিশ্বাস ছিল মৃত্যুই জীবনের শেষ নয়, বরং মৃত্যুর পর আবার আত্মা ফিরে আসবে দেহে। আর তারা বিশ্বাস করত যে পৃথিবীর বাইরেও আরেকটি নতুন জীবন রয়েছে, সেখানে আত্মার প্রবেশ প্রয়োজন। তবে তাদের মতে সেই নতুন জীবনের জন্য মৃতদেহকে অক্ষত রাখতে হবে। যদি কোনো কারণে মৃত ব্যক্তির দেহ নষ্ট হয়ে যায় তাহলে আত্মা আর ফিরে আসবে না। এ কারণে তারা মৃত ব্যক্তির মুমি সংরক্ষণ করত প্রাচীন মিশরীরা, যাতে দেহ অক্ষত থাকে এবং আত্মা আবার ফিরে আসতে পারে। হাজার হাজার বছর ধরে মিশরীরা এই প্রক্রিয়া অনুসরণ করছিল। তবে মুমি তৈরির পদ্ধতি ছিল অত্যন্ত জটিল, যে কোনো ব্যক্তি চাইলেই মুমি তৈরি করতে পারত না। মুমি তৈরি করার জন্য প্রথমে মৃতদেহর উপর নেচর নামক এক ধরনের সাদা লবণ ব্যবহার করা হয়, যা মৃতদেহর মধ্য থেকে পানি থাকলে সেগুলো ভালোভাবেই শুকিয়ে ফেলা যায়। এরপর দেহের ভিতর থেকে অঙ্গ প্রত্যঙ্গ সরানোর কাজ শুরু হয়। লিভার, ফুসফুস এবং অন্যান্য অঙ্গগুলো, এমনকি মস্তিষ্ক খুলে ফেলা হয়। অঙ্গ প্রত্যঙ্গ সরানোর পর সেগুলো আলাদা করে কিছুক্ষণের জন্য সংরক্ষণ করা হতো। এরপর মৃত ব্যক্তির বডির উপর বিশেষ রাসায়নিক তেল ব্যবহার করা হয়, যাতে কোনোভাবেই মুমিটি দুর্গন্ধযুক্ত না হয়। এই প্রক্রিয়ার পর দেহ এবং রাসায়নিক তেল সম্পূর্ণভাবে শুকানো হয়। পরে ছোট ছোট বিশেষ ধরনের ডিজাইন করা কাপড়ের টুকরো দিয়ে পেঁচানো হয়, যা মুমিকে চিরচেনা রূপ দেয়। পরে আবারও একটি রাসায়নিক সুগন্ধি ব্যবহার করা হয়। সুগন্ধি রাসায়নিক ব্যবহার করার পর মুমিতে রূপ দেওয়ার জন্য ছোট ছোট টুকরো দিয়ে ভালো করে পেঁচানো হয়। তবে এখানেই শেষ নয়, মৃতদেহর ভিতর থেকে যে অঙ্গ প্রত্যঙ্গ বের করা হয়েছিল সেগুলো রাখা হতো আবার মুমির ভিতরে। মুমিকে সম্পূর্ণ আকারে রূপ দিতে বড় একটি কাপড় দিয়ে সঠিকভাবে মোড়ানো হয়। মৃত ব্যক্তির পরিচয়ের জন্য তার একটি ছবি মুমির সাথে রাখা হতো। এই কয়েকটি রহস্যময় ধাপ পার হওয়ার পর মুমিকে একটি কফিনবন্দির জন্য প্রস্তুত করা হতো। তবে কফিনটি কাঠের হবে নাকি স্বর্ণের তা নির্ধারণ করা হতো ব্যক্তির সম্পদের উপর ভিত্তি করে। কিন্তু প্রাচীন মিশরীদের জন্য শুধু দেহ রক্ষা করাই যথেষ্ট ছিল না। তারা বিশ্বাস করত আত্মা নতুন জীবন চলার জন্য সম্পদ, স্বর্ণ অলংকার এবং প্রয়োজনীয় জিনিসপত্র কবরে দেওয়া হতো। আপনি জানলে অবাক হবেন, মুমির পাশের দেওয়ালে যে বিশেষ চিত্র আঁকা আছে সেগুলোর একটি নির্দিষ্ট অর্থ আছে। মিশরীরা বিশ্বাস করত এই লেখাগুলি আত্মাকে নতুন জগতে তার পথ খুঁজে পেতে সাহায্য করবে। মুমির সম্পূর্ণতা ও সুরক্ষিত অবস্থা বজায় রাখতে এসব প্রক্রিয়া অত্যন্ত গুরুত্বপূর্ণ ছিল। এই পদ্ধতি প্রাচীন মিশরীদের সভ্যতার একটি গুরুত্বপূর্ণ অংশও ছিল, যার মাধ্যমে মৃত ব্যক্তির পরবর্তী জীবনকে সম্মান জানানো হয়েছে বলে মনে করত। আজও এই মুমি এবং তাদের সাথে থাকা চিত্র ও সম্পদ পৃথিবীর মানুষকে বিস্মিত করে। মিশরীয় পিরামিড ও মুমি নিয়ে গবেষণার শেষ নেই, কিন্তু প্রশ্ন থেকেই যায়, মুমি তৈরি করার পিছনে অমর রহস্য কি কেবল বিশ্বাস, নাকি এর পিছনে আছে কোনো প্রাচীন বিজ্ঞানের ছোঁয়া? আধুনিক বিজ্ঞান এখনও চেষ্টা করছে এই প্রাচীন প্রক্রিয়ার রহস্য উদ্ঘাটন করতে। কিভাবে প্রাচীন মিশরীরা এত নিখুঁতভাবে দেহ রক্ষা করতে পারত, এবং কেন তারা বিশ্বাস করত আত্মা আবারও ফিরে আসবে? হয়তো এই রহস্যের উত্তর আমরা কখনোই জানতে পারবো না, তবে এ বিষয়টি নিশ্চিত, মিশরীয়দের এই অদ্ভুত বিশ্বাস এবং তাদের তৈরি মুমি যুগ যুগ ধরে মানুষকে মুগ্ধ এবং বিস্মিত করে যাবে। তো বন্ধুরা, আপনি যদি এমন আরও রহস্য ভিডিও পছন্দ করেন তাহলে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকার অনুরোধ রইল। তো বিদায় নিচ্ছি আজকের মতো, দেখা হবে অন্য কোনো ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন।